নমস্কার বন্ধুরা, আমি অন্য একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বিউলির ডাল 350 মতো। বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। এখন আমি এটাতে মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা। এবার আমি পেস্ট করে নেব। আমি সব পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বিট নুন, দিয়ে দিচ্ছি একটু সাদা নুন। আমি এটাকে এবার ভালো করে হাত দিয়ে 10 মিনিট ধরে ফেটে যাব। আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার জলে ফেলে দেখব, যদি দেখব ভেসে গেছে, হ্যাঁ আমার ফেটা হয়ে গেছে, পুরো ভেসে আছে। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, সাদা নুন। পেস্ট করে নেব। চাটনিটা তৈরি করে ঢেলে ফেলেছি। এখানে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম চিনি। এটাকে ভালো করে আমার পুরো কালার চলে এসেছে। তেঁতুলগুলা ছেঁকে রেখেছি। উঠছে, এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আমার চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার চাটনি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকম হাতে নিয়ে এই করে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর বড়াগুলো ফুলে গেছে। তো সুন্দর বড়া হবে, দই বড়া। মানে একবার খেলে এত কম খরচে হবে, অবশ্যই একবার বাড়িতে করবেন। আমি এবার তুলে দিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে। এটা উষ্ণ গরম জল আছে, এখানে দিয়ে দিচ্ছি সাদা নুন, দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। আমি এটাকে এবার ভালো করে চামচ দিয়ে ঘাটছি। এবার আমি উষ্ণ গরম জলের মধ্যে সব চুবিয়ে চুবিয়ে তুলে দেবো। আমার পুরো 5 মিনিট রাখা হয়ে গেছে। ঠিক এইভাবে চেপে চেপে তুলে নেব সব কটাকে। দেখুন বন্ধুরা, ফুলে এত বড় বড় হয়ে গেছে। এবার আমি দইয়ের মধ্যে সব এইভাবে চুবিয়ে দেবো। আর দইয়ে দিয়ে যে চুবিয়ে রাখছি, পুরো আরও ফুলে টুকটুকে হয়ে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে দই বড়া। আমি এবার একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু সবুজ চাটনি, দিয়ে দিচ্ছি একটু লাল চাটনি, একটু ঝুরি ভাজা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। আমার দই বড়া হয়ে গেছে বানানো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।